আমি চলে আসছি এখন মেলার ভিতরে। দেখি মেলার ভিতরে পরিবেশটা কেমন। এইখানে কিন্তু ভিডিও করার কোনো এলাও নাই। তারপরে আমি কিন্তু ভিডিও করতেছি। দেখি কেউ কিছু বলে না কিনা। কেউ বললে কিন্তু ভিডিও বন্ধ করে দিব। তো আমি চলে আসছি সামনের দিকে। এইখানে হচ্ছে সৌদিদের কালচার, সংস্কৃতির যে জিনিসপত্র ওইগুলো বিক্রয় করা হয়। বাংলাদেশের মতো তৈরি জিনিসপত্র। এগুলো কিন্তু বাংলাদেশে একেবারে সস্তায় পাওয়া যায়। এখানে একটা কিনতে হলে বাংলা প্রায় ৩-৪ হাজার টাকা, যেটা বাংলাদেশে আমরা ৩০০ থেকে ৪০০ টাকা কিনা সম্ভব। তো এখানে চলে আসছি, আমরা বসছি একটু দুষ্টামি করতেছি। এখানে নাস্তা খাবো একটু পরে। বড় ভাইসহ আমরা বসছি, দেখি কি খাওয়া যায়, নাস্তা কি আছে আমরা দেখবো। বাংলাদেশের মতো খাওয়া কিন্তু এখানে সবগুলা পাওয়া যায় না। তো আরেকটু সামনে এগোইতেছি। এগোনোর পর দেখতেছি এখানে মেলায় গান বাজনা চলতেছে। তো সামনের দিকে আমি চলে যাব এখন, যে ওরা গান বাজনা কিভাবে করতেছে ওইটা দেখবো। তো এটা হচ্ছে একটা খেজুর গাছ। এইখানে এটা হচ্ছে নকল খেজুর গাছ, যেটা গাছ প্লাস্টিকের তৈরি ওইটা। তো এখানে গান বাজনা চলতেছে, দেখি কিভাবে গান বাজনা করে। এর আগে কিন্তু সৌদি আরবে এমনটা ছিল না। জাস্ট ইতিমধ্যে কিন্তু যেখানে গান বাজনা সেখানেই সৌদিদের জমজমাট হয়। তো মেলা এবং কি অন্যান্য যেকোনো অনুষ্ঠানে এখন কিন্তু গান বাজনাটা প্রায় ওদের থাকে। তো ওরা কিন্তু কালচার চেঞ্জ করে ফেলছে। তো বিষয়টা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন কত মানুষ চলে আসবে, শুধু যে গান বাজনা চালু করার সাথে সাথে আজকে কতগুলো মানুষ চলে আসছে। এর আগে কিন্তু সবগুলো থাকে। আর এখন বাজতেছে ৮টা। ৯টার পরে কিন্তু পুরা মানুষের জনসমাগম হয়ে যাবে। একজনের পিছনে একজনে যাওয়াটাই কঠিন হয়ে যাবে। দেখেন কত হাজার হাজার মানুষ চলে আসবে একটু পরে। তা আমি দাঁড়িয়ে গেছি একদম সামনে। দেখি ওরা কিভাবে গান বাজনা করে। এর আগে কিন্তু মেলায় কখনো আসেনি। ভাই গান কি কয় আমি নিজে বুঝি না, তারপরে শুনি আর কি। জাস্ট এদের সংস্কৃতিটা মনে হয় গান বাজনা এভাবেই। বা আমরা আমাদের বাংলাদেশের